এত টেনশন করছো কেন? এত পাইচারি করার কি আছে? বিট্টু টেনশন তো হবেই। আচ্ছা নয়ন আজকে এখানে কেন ডাকলো বলো তো আমাদের? ওর বাড়িতে কেউ কিছু বুঝে টুঝে যায়নি তো? বিট্টু যদি সেটা হয় তাহলে কিন্তু বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে, খুব বড় একটা গন্ডগোল হবে। দেখো গ্র্যানি এটা জানে যে নয়নের একটা ট্রিটমেন্ট চলছে, কিন্তু ওর পাস্ট খুঁজে পেতে যে আমরা ওকে হেল্প করছি সেটা জানলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না বিট্টু। এত টেনশন করতে হয়? ধরো জল খাও। আচ্ছা নয়ন, নয়ন আজ হঠাৎ আমাদের তুমি এখানে কেন ডাকলে গো? আসলে নয়ন, রোজ সকালে তো আমরা আপনার বাড়ি যাই, আজকে হঠাৎ আপনি আমাদের এখানে ডাকলেন, বললেন কিছু একটা জানাবেন, তাই না? আরো ভীষণ প্যানিক করছে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ মানে আমাদের জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্লিজ বলুন, প্লিজ। কিচ্ছু হয়নি। আসলে আজকে আমি তোমাদের সাথে একটা গল্প করবো বলেই এখানে এলাম। তোমায় কাল রাতে ফোনে বললাম না যে মা সবটা জেনে গেছেন, মা বলেছেন আমার পাশে থাকবেন। কিন্তু জানো তো তারপর থেকে মানে আজকে সকাল থেকে যা যা হচ্ছে আমার বেশ ভালোই লাগছে। জানো তো আরু, আমার মনে হচ্ছে এবার সবটা ঠিক হয়ে যাবে, আর সবটা তোমার জন্যই ঠিক হচ্ছে। কেন, কি হয়েছে আজ সকাল থেকে? তোমার মনে আছে এই অস্থিরতা কমাতে কি কি করতে হবে তুমি আমাকে বুঝিয়েছিলে? আসলে মল্লার আমাকে এত বছর ধরে অনেক হেল্প করেছে, কিন্তু যে মল্লারকে আমি চিনতাম সেই মল্লার আজকে সকাল থেকে একদম পাল্টে গেছে। ও না নতুন করে আমার কথা ভাবছে, আমার কাছে আসার চেষ্টা করছে, আমাকে খুশি করার চেষ্টা করছে, এফর্টস দিচ্ছে। জানো তো ও না এখন একটু রোমান্টিক হওয়ারও চেষ্টা করছে। ইনফ্যাক্ট আজকে সকালবেলা হঠাৎ দেখি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনলো। আমি তো প্রথমে অবাক হয়ে গেছি, কিন্তু তারপর না যত ভাবছি এখন বেশ ভালোই লাগছে। মানে বাড়িটা কেমন একটা বদলে যাচ্ছে, বেশ ভালো লাগছে, সবকিছু ভালো হয়ে যাচ্ছে। নয়ন যদি আরোহী দিদি হয় তাহলে আমাদের হাতে এখন সময় ক্রমশ কমছে। সত্যিটা যত তাড়াতাড়ি সম্ভব সবার সামনে আনতে হবে, নইলে ওইদিকে মোল্লার আঙ্কেলের সঙ্গে ওনার দূরত্ব কমতে থাকলে সবটা ঘেটে যাবে। আচ্ছা নয়ন, আপনার মনে হচ্ছে না ডক্টর ব্যানার্জি হুট করে কিরকম একটা পাল্টে যাচ্ছেন? মানে সাডেনলি এতটা বেশি এফর্ট দিচ্ছেন, 10 বছরের দূরত্বটা এক রাতেই মেটাতে চাইছেন, এরকম মনে হচ্ছে না? মনে তো হচ্ছে, কিন্তু কিন্তু মেয়েরা তো আসলে ভালোবাসাই চায় তাই না? ওরা তো জলের মতো হয়, স্বভাবতই যে পাত্রে রাখবে তার আকারই ধারণ করে। আর নয়নও তো এটাই চেয়েছিল, নয়ন তো ভালোবাসাই চেয়েছিল, আপনজনকে পাশে চেয়েছিল, তাই না? ঠিক তাই। আর এই জন্য তো মল্লাকে দেখে আমার ভালো লাগছে এখন। কিন্তু কেন জানি না মল্লারের এই স্পর্শটা আমি মেনে নিতে পারিনি। হয়তো আমারও নিজের দিক থেকে একটু চেষ্টা করা উচিত সম্পর্কটা এগোনোর জন্য। আচ্ছা তখন থেকে দেখছি আমাকে নিয়ে কথা হচ্ছে, আমি এখানে তোমাদের সাথে গল্প করতে এসেছি। আসলে আজকে না আমার মনটা খুব খুশি, তাই ভাবলাম তোমাদের দুজনকে ট্রিট দেব। আমার একটু খিদে খিদে পেয়েছে, তোমার পেয়েছে? হ্যাঁ, আর আজকে যা গরম না, মনটা না একটু আইসক্রিম করছি, তাই তো? বাবা বিট্টু দেখছি আর ওর মনে সব কথাই বুঝতে পারে। আরে ওকে তো সেটা বুঝতেই হবে, না হলে ও কিসের বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি তাহলে আইসক্রিমটা নিয়ে আসি। তুমি থাকো, আসলে তোমার সাথে তো ভালো করে আলাপই হয়নি। আমি তাহলে তোমার সাথে একটু গল্প করবো, তোমার ব্যাপারে জানবো। আরও একটা কাজ করো, তুমি যাও আইসক্রিমটা নিয়ে। ঠিক আছে, এটা ধরো, আসছি আমি। বিট্টু বাবু, তার মানে আপনি আরুর বেস্ট ফ্রেন্ড, তাই? আর আপনি আরুর ব্যাপারে মানে সবটাই জানেন, আরুর মনের কথা বুঝতে পারেন, তাই তো? হ্যাঁ মানে ওই ছোটবেলা থেকে চিনি তো, তাই। ও অবশ্য আমিও কিন্তু মনের কথা বুঝতে পারি। মানে আমার কাছে ট্রিক আছে, কি ট্রিক? একটা খেলা, বুঝলে? খেলাটা হচ্ছে, ধরো আমি তোমাকে একটা শব্দ বলবো, সেই শব্দটা শুনে ইনস্ট্যান্টলি তোমার মাথায় যা আসবে তুমি সেটা বলবে। এইভাবে কিন্তু আমি মনের কথাটা বুঝতে পারি। খেলবে? ঠিক আছে, দেখা যাক। তাহলে শুরু করি। আমি একটা করে বলবো, তোমার মাথায় যা আসবে সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ঠিক আছে? ওকে।
মেঘ। বৃষ্টি। রামধনু। রঙিন। চকলেট। মাই ফেভারিট। মাথা ব্যথা। ভুয়াছির বাংলা বলা। বেস্ট ফ্রেন্ড। আরু। কাছের মানুষ। আরু। ভালোবাসা। আরু। তার মানে তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার কাছের মানুষ আর তোমার ভালোবাসা সবটাই আরু, তাই তো? নয়ন, নয়ন প্লিজ তুমি বারুকে কিছু বলো না, আমি তোমার পায়ে পড়ছি, রিকোয়েস্ট করছি, হাত জোড় করছি প্লিজ। মানে আরু এটা জানতে পারলে না খুব বাজে ব্যাপার হয়ে যাবে, তুমি প্লিজ কিছু বলো না। আরুকে কে বলবে? কাউকে কিছু। কি বলবে গো? আসলে ওই বিট্টু বলছিল যে বলে দিই। না কি বলছিল? আমি বলে দিয়া। আসলে বিট্টু বলছিল আমি বলছিলাম যে ওই যে অনি ভাইয়ার সাথে তো আমায় দেখা করতে যেতে হবে না ওই ইন্টার্নশিপের ব্যাপারে। হ্যাঁ আরে কি গো তোমার মনে নেই? তোমার জন্য না আমারও সবকিছু কিরকম একটা গুলিয়ে যায়। হ্যাঁ আমি তাহলে না 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 আমি যাই বরং, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। এলাম ও থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ বাবা কি ব্যাপার বলো তো, অংশু আর বাবান এখনো এলো না? এতক্ষণে তো ওদের স্কুল থেকে চলে আসার কথা। তো একটা কাজ কর না, তো এটা ফোন করে দেখ না, ওই আগের দিন কি একটা হয়েছিল না, প্রিন্সিপালের জন্মদিন উপলক্ষে কি সব অনুষ্ঠানের জন্য দেরি হয়েছিল, সেরকম কিছু হয়েছে কিনা দেখ না। হ্যাঁ সেই ভালো, আমি একবার ফোন করে দেখি। দাঁড়া, এ কি এই সময় আবার উনি ফোন করছেন কেন? দেখি কি বলে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনুন না, আপনি ঝটপট করে রেডি হয়ে আমার বাড়ি চলে আসুন। সে কি বাড়িতে কেন? মানে আমরা তো ওই চায়ের দোকানেই। না না না, চায়ের দোকান হলে হবে না, আপনি প্লিজ আমার বাড়িতে আসুন, সত্যি খুব প্রয়োজন, আপনার হেল্পের ভীষণ দরকার আমার। আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আপনি প্লিজ দেখে চলে আসুন। না না, ঠিকানার কোনো প্রয়োজন নেই, আমি চিনি, আমি চলে আসবো। ও আপনি চেনেন? বাহ, তাহলে তো মিটেই গেল। আপনি চট করে চলে আসুন, আমি ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। কাকাই, কাকিমণি, বলছি আমার না এখন একটু বেরোতে হবে, ওই একজন একটু দেখা করার জন্য ডাকছে আমাকে। কি উনি বেটা, কি এমন দরকার আছে যে এক্ষুনি এত জলদি জলদি যেতে হবে? কাকিমণি আমি না হয় সেসব ফিরে এসে বলবো। কাকাই এক কাজ করো তো, বাবা না অংশ স্কুল থেকে ফিরে এলে আমাকে একবার ফোন করে জানিয়ে দিও তো, তা না হলে আমি একবার কিছুক্ষণ পরে ফোন করে খোঁজ নিয়ে নেবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, আসছি আমি। সাবধানে। যাকে একদিক দিয়ে ভালো হয়েছে, অনেক চলে গেছে, আমরা না মনের মতো করে ওই সুনয়নাকে পরীক্ষা করতে পারবো। কিন্তু কাকাই পরীক্ষাটা আমরা করব কিভাবে? তাই তো, পরীক্ষা করব কিভাবে সেটাই তো ভেবেচিন্তে একটা উপায় তো বার করতে হবে, তাই না? আরেকটা কথা, মানে আমরা অংশু আর বাবানকেই বা কিভাবে সরাবো, মানে যখন নয়ন আসবে? অংশু আর বাবানকে? নয়ন এসে গেছে। দেখো দেখো কে এসেছে দেখো। আরে ভিতরে এসো। এসো তোমরা এসো। আজকে আমি নয়নের কাছে পড়বো বলে কথা বলতে এসেছি। আর এই হচ্ছে আমার গ্র্যানি, আর এটা হলো আমাদের ওয়ার্ল্ড ফেমাস কুকু। আপনারা আসুন প্লিজ, ভেতরে আসুন, মানে বসুন 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 প্লিজ। আপনারা দাঁড়িয়েছেন কেন? বসুন না। হ্যাঁ আমি ওই নয়নের কাছে পড়ানোর ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিলাম। কথা? হ্যাঁ হ্যাঁ, কথা তো বলবে, নিশ্চয়ই বলবে। নয়ন তো একটু পরে পড়াতে আসবে, তখন না হয় কথা বলে নেবে। আগে বলুন চা না কফি? না না, কিচ্ছু না। আজ আমি খাওয়া দাওয়া করতে নয়, সত্যিটা জেনে আমার ছেলের সংসার বাঁচাতে এসেছি। আগে আমায় জানতে হবে তিয়াসের সাথে ওই অনিরুদ্ধ সম্পর্ক কত দূর এগিয়েছে, কোন মুহূর্তেও এই বাড়িতে ছুটে আসে, বাচ্চাদের টানে নাকি অনিরুদ্ধর টানে। বলছিলাম নয়ন আসেনি, অনিরুদ্ধকেও তো দেখছি না, নয়নকে আনতে গেছে নাকি?
আমরা তো নয়নের ঠিকানা ঠিক জানি না, আর অনেক একটা অন্য কাজে গেছে। আচ্ছা, আপনি অনেকে চিনলেন কি করে? আসলে আমার ছেলে মল্লার কয়েকদিন আগে আলাপ করিয়ে দিয়েছিল। সত্যি আপনাদের ছেলে না থাকলে আমার ছেলের যে কি হতো। আচ্ছা, নয়নের পুরো নাম কি জানেন? ওর বাড়ি কোথায়, এখানে কোথায় থাকে জানেন আপনারা? সুনয়না বলেছিল ওর নাম। হ্যাঁ, আর ওর বাড়ি মালদায় আছে। ও, তার মানে এরা কেউই নয়ন যে তিয়াস এই কথাটা জানে না। आप लोग बैठिए, मैं चाय बना के लाती हूँ। तुम আরুদের ফোন করে জলদি আটকাও, ওরা যেন ভুল করেও সুনয়নাকে নিয়ে বাড়িতে না আসে। আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, এই দেখ। ফোন করো ওদেরকে, জলদি আটকাও। তোর বাবা আরো বিট্টু কেউই তো ফোন ধরছে না। क्या होगा? না, একটা মেসেজ করে রেখে দিই আরুকে। क्या करे? আরাধ্যা, ওর গ্রানি আর কুকু এসেছে আমাদের বাড়িতে, সো বি কেয়ারফুল। ভুল করেও বাড়িতে আসার চেষ্টা করো না। হে ভগবান, দেখো ওরা যেন চলে না আসে। আরু, আমার মনে হয় অংশুর না এতক্ষণে চলে এসে, তাড়াতাড়ি যাই, চলো, দেরি হয়ে যাবে না হলে। হ্যাঁ দাঁড়া, আমি ক্যাব বুক করছি। ওইখানে ট্যাক্সি আছে, দেখি চলো তো, যাবে কিনা? না না না, এখন যাওয়া যাবে না। কেন? কারণ ডার্লিং দাদু মেসেজ করেছিল আরাধ্যা আর ওর গ্র্যানি আমাদের বাড়িতে এসেছে। মা তোমাদের বাড়িতে গেছে?